আমরা একদিন মরে যাব সবাই, এটাই বাস্তব। ঠিক তেমনি ভালো ভালো গুণী মানুষ বেঁচে থাকেন চিরকাল মানুষের অন্তরে স্মরণীয় হয়ে। সিলেট সদর উপজেলায় জহুরিয়া মুম্বাউল উলুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন এর মৃত্যুতে স্মরণ সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় হলরুমে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ছাত্র আলাউদ্দিন আলাল ও আবু বকরের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র কয়েস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এম এ আজিজ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার, বর্তমান কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিতারা বেগম, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আব্দুল বাসিত, জহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন লস্কর সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মরহুম রুহুল আমিন স্যার ছিলেন জ্ঞানের সাগর। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। প্রতিটি অভিভাবকের বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে আসতেন, তাদের খোঁজখবর রাখতেন। তার মৃত্যুর বিদ্যালয়ে একজন জ্ঞানী ও প্রাক্তন শিক্ষককে হারালাম। সভা শেষে রুহুল আমিন স্যারের স্মরণে বিদ্যালয়ের প্রাঙ্গণে কিছু বৃক্ষরোপণ করেছেন প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা। অতিথিরা বিভিন্ন সময়ে স্যারের এখানে নিকটাত্মীয় উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি উপস্থিত। আজকের এই শোকসভা তার ওনার কখন কার কোন সময় মৃত্যু হয়ে যাবে আমরা কেউ জানি না, তার জন্য আমরা সবাই দোয়া করি। গার্জিয়ান তার ছেলেদের বিদ্যালয়ে ভর্তি করার লাগে নিয়ে আসলাম। আমাদের তখনকার সভাপতি উনি ছিলেন, ওনার ফার্মেসিতে আমাকে স্যারে নিয়ে যান। স্যার কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আমাদের এলাকার সন্তান জনাব। আজকের এই শোকসভা যারা আয়োজন করছেন আমি পরিবারের পক্ষ থেকে তাদেরকে যদি সময় স্বল্পতার জন্য বলতে পারতেছি না, আমি আমার ক্লাসমেট বন্ধু যারা আছে বা সারা আজকে স্যারের শোকসভা এই কথাই বলবো যে মাছ ধরতাম তো নিজে চুরি করতো না, আর আমাদের কাজ ছিল চুরিটা। পরিষদ কর্তৃক আয়োজিত রুহুল আমিন স্যারের স্মরণ সভা সকলের প্রতি সহানুভূতি সহমর্মিতা প্রকাশের জন্য জহিরিয়া মুম্বাউল উলুম কর্তৃক আয়োজিত উদ্যোক্তা প্রাক্তন ছাত্র ফোরাম। স্যার সম্বন্ধে অনেক কথা হয়ে গেছে। আমি আলোচনা সভার আজকে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, চাচারা, আমার সৌভাগ্য হয়েছিল আমি স্যারের অকাল কর্মজীবনে স্যার আজকে এই স্কুলকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন, এর জন্য স্যারকে আমি কৃতজ্ঞ। আমি এটুকু আশা করব আপনারা সবার কাছে, আমরা যারা যে সেক্টরে আছি, যে প্রতিষ্ঠানে আছি, স্যারের এই বর্ণাঢ্য জীবনকে কর্মজীবনকে অনুসরণ করে যাব, এগিয়ে নিয়ে এই দেশকে উন্নত বাংলাদেশ। আলোচনা সভা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের জনাব আব্দুল আজিজ সহ জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জনাব আলী আহমদ জাকের, আব্দুল শহীদ, ইফজুর রহমান, আব্দুল মুতাল্লিব এবং সাবেক সদস্য আব্দুল জনাব নুরুল আলম তখন, শামসুদ্দিন কাফতান আহমেদ সহ উপস্থিত
সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুহুল আমিন স্যার সুদীর্ঘ 31 বছর কর্মময় জীবন করা সম্ভব হবে। স্যারের কর্মময় জীবন নিয়ে অনেক কথা বলেছেন, সময় স্বল্পতা, তারপরে দু একটি কথা বলতে চাই। স্যার ওনার শৈশব কৈশোর নিজের শিক্ষা আহরণের জন্য সময় ব্যয় করে গেছেন, আর বাকিটা জীবন জ্ঞানের ফেরিয়ালা হিসাবে আমাদের মধ্যে জ্ঞান বিলিয়ে দিয়ে গেছেন। তো স্যারের আশরাফ স্যার সহ যত জহিরিয়ান আছেন সবার বিভিন্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি